এবার আমি আপনাদের যেটা দেখাচ্ছি, এটা কুয়ালালামপুরের একটা অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়াম হলো এটা কিছু বিশেষত্ব আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। প্রথম দিকে কিছু আমরা যেরকম ওই টিপিক্যাল অ্যাকোরিয়াম দেখে থাকি, কিছু চেম্বার এবং সেখানে বিভিন্ন ভ্যারাইটিস মানে মাছ, শার্ক মানে সামুদ্রিক সামুদ্রিক ডিফারেন্ট টাইপের চিংড়ি, কাঁকড়া, হ্যাঁ, এই যে শার্ক, হ্যাঁ, বিভিন্ন ধরনের মানে ইয়ে রাখা আছে এবং ওই মানে ওদেরই পারিপার্শ্বিক জিনিসগুলো দেখানো আছে, হ্যাঁ। কিন্তু সবচেয়ে যেটা এর মানে এই জায়গাটা মানে স্পেশালিটি আমার কাছে যেটা লাগলো সেটা হচ্ছে এখানে একটা বিরাট মানে লিভিং ওশান মতন তৈরি করেছে এবং সেখানে একটা কনভেয়ার বেল্ট আছে, তার উপর আপনি দাঁড়াবেন, সেটা মানে মুভ করবে, হ্যাঁ। আর আপনি চারপাশে পুরো সমুদ্রের যত রকমের ইয়ে আছে মানে সম্ভব ওরা কালেকশান করে রেখেছে। এই যে যেরকম দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট বিভিন্ন ধরনের মাছ, এগুলো হচ্ছে সেপারেট চেম্বার, হ্যাঁ। আর তারপরেই মানে যেটা অরিজিনাল মানে লিভিং ওশান তৈরি করেছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সেটা মানে ভারী সুন্দর, বিরাট একটা মানে বেশ কিছুটা জায়গা নিয়ে একটা ওশান মতন তৈরি করেছে। আর তার ভেতর একটা ট্যানেল করেছে, সেই ট্যানেল দিয়েই আপনি যাবেন, সেখানে একটা কনভেয়ার দেয় আর চারপাশের ইয়েগুলো দেখতে দেখতে যাবেন। এটা যেমন একটা কাঁকড়া, এই যে দেখুন এই চিংড়িটা, এটা একটা লবস্টার, বিরাট বড় এবং ডিফারেন্ট টাইপের। এই শুরু হলো মানে যেটা ওই লিভিং ওশান যেটা, মানে আমরা এবার ওই ট্যানেলের সমুদ্রের ভেতর দিয়ে যদি ট্যানেল করা হয়, হ্যাঁ, সেটা যেরকম ইয়ে লাগবে তার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এই যে বর্ডার দেওয়া দেওয়া ইয়ে রয়েছে, ট্যানেলটা করা রয়েছে, আর চারপাশে ওই যত ধরনের মানে সামুদ্রিক শুধু মাছ না, শার্ক, তারপর শঙ্কর মাছ, আপনার কচ্ছপ, হ্যাঁ, কাঁকড়া ফাঁকড়া মানে প্রায় সমস্ত ধরনের উপজাতি। আর আগে তো আপনাদের ওই কোরাল ফোরাল এসব জিনিসগুলো দেখিয়েছি, দেখেছেন? এই যে ইয়ের ভেতর দিয়ে ট্যানেল দিয়ে আমরা যাচ্ছি আর চারপাশ থেকে এই দেখুন একটা শার্ক যাচ্ছে। এরপরেও আমি দেখাবো কতগুলো শার্ক একদম সামনে থেকে। এই যে ট্যানেলের ভেতর দিয়ে, এটা ভারী সুন্দর জিনিস, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এই দেখুন এটা কচ্ছপ, শুনলাম আমাদের দীঘাতেও নাকি এবারে একটা এরকম ধরনের ইয়ে তৈরি হবে, হলে তো আমরা সবাই সেটাকে দেখতে পাবো। এই যে তবে সিঙ্গাপুরেও একটা আছে নাকি আমি শুনেছি, যদিও আমার সিঙ্গাপুরেরটা দেখার সৌভাগ্য হয়নি। এই দেখুন এটা কত বড় শার্ক, এই দাঁতগুলো দেখতে পাচ্ছেন, মানে আপনার পাশেই হাত দিয়ে স্পর্শ করা যায় মনে হয়, শুধু সামনে একটা গ্লাসেরই। ভারী সুন্দর, ছোট বড় সবাই এটা উপভোগ করার মতন জিনিস।
তো নর্মাল বহু ধরনের মাছ তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যেমন একটা শঙ্কর মাছ। পরে আরও কতগুলো আমি দেখাবো। এই যে বসে রয়েছে আর কি পাশে। এই যে প্রচুর শাক রয়েছে, শাক শঙ্কর, এই দেখুন একটা। এগুলো সত্যি দেখার মতন, বুঝতে পারছেন? এগুলো কোদালা রয়েছে, এই দেখুন একটা শঙ্কর মাছ। এই দেখুন আর একটা শাক, প্রচুর রয়েছে, একেবারে ভর্তি। এটা ভারী সুন্দর, এবং এই দেখুন কত শঙ্কর মাছ। এটা সত্যি দেখার মতো, ছোট বড় সবাই এটা উপভোগ করবে। কত দল বেঁধে সব রয়েছে, এটা খুব সুন্দর লেগেছে আমার কাছে। আমি এই ধরনের অ্যাকোয়ারিয়ামে এর আগে আমি কখনো দেখিনি। প্রচুর ধরনের ছোটোখাটো মাছ তো রয়েছেই, বিভিন্ন কালারফুল এবং এছাড়াও বড় বড় জলজ প্রাণীও রয়েছে। বিভিন্নভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রচুর দেশ থেকে লোক এসে সবাই এটা খুব উপভোগ করছে। তবে যে যার মতন ঘুরছে, কোনো মারামারি বা এর মধ্যে নেই। খুব সুন্দর লাগে দেখতে। যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেভাবে দেখানো যায়। এমনি তো প্রচুর মাছ রয়েছে, বিভিন্ন কালার, এবং সেই দেখার মতন কত রকমের মাছ যে হতে পারে, সব বিচিত্র বিচিত্র পান। খুবই ভালো লাগে, আর একটু সময় নিয়ে যেতে পারলে তো আরও ভালো। গুছিয়ে বেশ দেখা যায়। এইবার এছাড়াও ওই কিছু বললাম, সেপারেট চেম্বার রয়েছে, এরা বোধহয় থাকে না, সেইগুলো এখানে ছোট ছোট যেরকম রয়েছে। এখানে কিছু সি হর্স আছে, আমি দেখাচ্ছি আস্তে আস্তে আপনাদের। এই যে আর্টিফিশিয়াল ইয়েগুলো রয়েছে, এগুলোকে সেপারেট চেম্বারে অবশ্যই রেখেছে।
ছোট জলজ প্রাণী, এই যে এগুলো হচ্ছে ওই টাইগার টেল সি হর্স। এই সি হর্সের নাকি আজকাল চায়নাতে ভীষণ চাষ হচ্ছে, এর থেকে প্রচুর ওষুধ তৈরি হয় নাকি। আর এগুলো তো জেলি। হুম। ও, এগুলোকে সেপারেট চেম্বারে রেখেছে কতগুলো। এই সি নেটলস, দেখতে পাচ্ছেন তো, এটা সত্যি উপভোগ করার মতন। হুম। আর এরপরে জাস্ট ওই ইয়ের মতন কিছু মডেল ওরা রেখেছে, যেগুলো বোধ হয় এই ইয়েতে রাখা সম্ভব না, বা এর ওপর বেস করে। যাই হোক, আমি এটা এখানেই শেষ করছি। এটা সত্যি আমার কাছে খুব সুন্দর লেগেছে।